এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালো জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে। জলপাইগুড়ি শহরের দুটি পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা গেল এমন সুন্দর পরিবেশ। একটি হলো রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং অপরটি হলো ফণীন্দ্রনাথ বিদ্যালয়। এই দুটি পরীক্ষা কেন্দ্রে যেসব পরীক্ষার্থী সিট পড়েছে তাদের প্রত্যেকের হাতে শুভেচ্ছা বিনিময় হিসেবে গোলাপ ফুল ও কলম দেওয়া হলো। জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপতের উপস্থিতিতে এগুলো তুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের হাতে। পুলিশের কাছ থেকে এমন ফুল আর কলম পেয়ে খুশিও হয়েছে পরীক্ষার্থীরা, কেননা পুলিশ যে মানুষকে ভালোবাসে এবং নির্ভরতা দেয় সেটাই যেন আরো একবার এখানে স্পষ্ট বোঝা গেল। এদিন তাদের শুভেচ্ছা কামনার পাশাপাশি তাদের সকলের সাফল্য কামনা করলো জেলা পুলিশ প্রশাসন। অন্যদিকে এদিন সকাল 9টা থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় লক্ষ্য করা যায় পরীক্ষার্থীদের তাদের অভিভাবকদের সাথে। আবার এদিন সকাল 7টার মধ্যে পুলিশ ফোর্স পৌঁছে গিয়েছে বিভিন্ন কেন্দ্রে। আর জেলার 100টি পরীক্ষা কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছে। যে কোনো রকমের সাহায্যের জন্য জেলার প্রত্যেকটি থানা এলাকায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ রয়েছে। ফলে জেলা পুলিশ আশা প্রকাশ করছে এবারের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হবে। জলপাইগুড়ি জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 26,902 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা 11,096 জন এবং ছাত্রীর সংখ্যা 15,806 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 100টি। অন্যদিকে জলপাইগুড়ি জঙ্গল লাগোয়া এলাকার মাধ্যমিক পড়ুয়ারাও বন দপ্তরের ব্যবস্থাপনায় পৌঁছে যায় তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে। মোট 25টি গাড়ি করে তাদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে সময়ের আগে পৌঁছবে এবং পরীক্ষা শেষের পর যথাসময়ে বাড়ি ফিরে যাবে। জলপাইগুড়িতে সেভাবে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র নেই। এমনিতেই এই জেলার পরিচয় আছে শান্ত জেলা হিসেবে। তবে পরীক্ষা শুরু হতেই অভিভাবকরা আলোচনা করছেন অন্য একটি বিষয় নিয়ে, সেটা হলো মাধ্যমিক পরীক্ষার ফল নিয়ে। তাদের আলোচনায় উঠে আসছে জলপাইগুড়ি জেলা অনেক বছর ধরে রাজ্য স্তরের ফলাফলের সবচেয়ে নিচের দিকে অবস্থান করে থাকে, যা 2024 সালেও দেখা গেছে। তাই এবার তার পরিবর্তন হবে কিনা কিংবা কিছুটা হলে ওপরের দিকে আসবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে ফল প্রকাশের সময় পর্যন্ত। সে যাই হোক, এত বড় পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য জেলা পুলিশ প্রশাসনের ভূমিকাও কোনো অংশে কম নয়। সকলেই চান পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ প্রশাসন অবশ্য সব সময় সজাগ ও সতর্ক রয়েছে। সেজন্য যে কয়েকদিন পরীক্ষা চলবে সেই কয়েকদিন পুলিশের নজরদারি যথেষ্ট ভালোভাবেই দেখা যাবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত। আমরা সকাল 7টা থেকে আমাদের পুলিশ ফোর্স সব রাস্তাঘাট সব আছে, প্রত্যেকটা ভেন্যু আমাদের পুরো জেলা জুড়ে 90 ভেন্যু আছে, সব জায়গাতে আমাদের পুলিশ ফোর্স আছে। আর ফরেস্টের জন্য ওখানে বন দপ্তর থেকে বিশেষ গাড়ি দেওয়া আছে, ওই গাড়ির মাধ্যমে সব পরীক্ষার্থীকে পৌঁছানো দেওয়া হবে। তো আমরা পুরো প্রস্তুত আছে আর আমরা আশা করছি এই এক্সামটা খুব ভালোভাবে সবাই ভালোভাবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।